ফিলিংস এইরকম উপরে উঠলে মনে হয় যে রক্তমুক্ত বাইরে আইতেছে মামা মিটছে আমি জীবন উঠব না টেস্ট। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ফার্স্ট টাইম সৌদি আরবের কোনো মেলাতে আসলাম। বাংলাদেশের মেলায় তো অনেক ঘোরা হয়েছে, তো সৌদি আরবের মেলা কেমন হয় বা কি কি থাকে সেগুলোই দেখার উদ্দেশ্যে আসা। আর আমার সাথে আছে যথারীতি জয়, আলী, সাইফুল, পারভেজ ভাই এবং রাব্বি। মেলাতে প্রবেশের পরই দেখলাম বিভিন্ন ধরনের রাইড, নৌকা, নাগরদোলা, তারপর আরও কিছু রাইড ছিল, তো যেগুলা বাংলাদেশের মেলাতেও সাধারণত থাকে। বাংলাদেশের মেলার মতো এইখানেও প্রায় সব রকমের দোকানই ছিল। বাচ্চাদের খেলনা থেকে শুরু করে বিভিন্ন ধরনের কসমেটিক্স, পোশাক এবং হরেক রকমের খাবারের দোকান। যদিও খাবারের দোকানগুলো ছিল সব আরাবিয়ান এবং চাইনিজ খাবারের, তবে কিছু কিছু দোকানে বাংলাদেশি খাবারও ছিল, যেমন পুরি, সিঙ্গারা, মোগলাই। ভালো লাগে। কেমন লাগতেছে মেলা এসে? সৌদি আরবে ফার্স্ট টাইম মেলা, বাংলাদেশের অনুভূতি। এছাড়াও বাংলাদেশের মেলার মতোই ভূতের বাড়ি, মিনি চিড়িয়াখানা এবং বাচ্চাদের বিভিন্ন ধরনের রাইড ছিল। একটা জিনিস দেখে ভালো লাগলো, মেলার প্রায় বেশিরভাগ দোকানই ছিল আমাদের বাংলাদেশি প্রবাসীদের। আমি सऊदी अरब आया, ठीक है। अभी इसको क्या कहता है, मैंने इधर की को है किरिस बिन खाता हूँ। अच्छा है। মেলায় ঘুরতে কেমন লাগতেছে? ভালো লাগতেছে। আচ্ছা, বাংলাদেশের সাথে এই মেলার মানে তফাৎ? বাংলাদেশের মেলা বেস্ট, এই জায়গার মেলা কোনো মজা নাই। আচ্ছা, তো ঘোরাঘুরির এক পর্যায়ে জয়, সাইফুল, রাব্বি তিনজনে মিলে যায় নাগরদোলায় ওঠার জন্য। সাইবুল কই? সাইবুল ফিলিংস এইরকম উপরে উঠলে মনে হয় যে রক্তমুক্ত বাইরে আইতেছে মামা নিচ দিকে, মানে কি যে একটা অবস্থা, আর কি ওঠার কি স্বাদ মিটছে? আমি জীবন উঠব না। এক পর্যায়ে শুরু হয়ে যায় কনসার্ট, যেখানে বিভিন্ন শিল্পীরা গান এবং নাচ করতেছিল। যদিও সেগুলো আরাবিয়ান গান, তবে শুনতে খুব একটা খারাপ লাগছিল না। পরিবেশটাও হয়ে উঠেছিল খুব জাঁকজমক। ঠিক আছে, হাইয়া হাইয়া হাইয়া। তো এই ছিল সৌদি আরবের মেলা। কেমন লাগলো সবার অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সবাই আমাদের প্রবাসীদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।